বন্ধুরা, শরীরটা একটু ভালো আছে বলে লাইভে আসার চেষ্টা করলাম, কিন্তু একটা লাইভ ট্রেড নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দেখাতে পারলাম না, যেহেতু মার্কেটের মধ্যে নয়েজ দেখতে পেয়েছেন এবং মার্কেট একটা রেঞ্জের মধ্যেই আছে। একটা মজার জিনিস দেখুন, গতকালকের ভিডিওতে বলেছিলাম যে নিফটিতে একটা ভালো মুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পারেন বা ওয়ান সাইডের একটা মুভ হতে পারে, সেটা ঘটেনি। কিন্তু নয়েজ তো পেয়েছি, তার মধ্যে ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড বার করার মতন জায়গা তৈরি হয়েছে বটে, কিন্তু আনসার্টেন পজিশন। আর এইখানে যে পজিশনটা দেখবেন মোটামুটি, সেটা হচ্ছে ঠিক দেখবেন এইখানটা একটা স্লো আছে, তারপরে যদি দেখেন ঠিক এই জায়গাটা একটা লো করেছে, তারপরে যদি দেখেন ঠিক এইখানটাতে লো করেছে, করে এখন এইসব জায়গায় চলছে। এবার আমি এখানে ব্যাঙ্ক নিফটির চারটা ছেড়েই দিন, আমি ব্যাঙ্ক নিফটির চারটির জায়গায় 24,700 কলটাকে নিচ্ছি, দেখার চেষ্টা করুন কি অবস্থা। একটা রেঞ্জের মধ্যেই কোন ভরসা এখানে বাইং সেট আপ আপনার তৈরি হবে। আপনি যদি এখানে বাইং করেও নেন, কোনো পজিশন যদি না ভেবেই বাইং যদি করে নেন, তাহলে হয়তো বেশ কিছু পয়সা পেলেন। হতেই পারে যে এই লোভের কাছাকাছি কেউ কিনে ফেলেছে, যদি এই সব জায়গায় কেউ কিনে ফেলে 75 টাকায়, তাহলে 89 টাকা 90 টাকা বার উপরে যখন গেছে 97 টাকা 98 টাকা দেখেছে। কিন্তু এটা ট্রেডিং নয়, প্রতিবার সে করে দেখাতে পারবে না। আনসার্টেন মুভ, যদি কেউ এন্ট্রি করে ফেলে পেয়ে গেল এই পর্যন্ত। কিন্তু এইরকমই লসটা যাওয়ার জন্য সে কিন্তু প্রস্তুত থাকতে হবে তাকে। যাই হোক, মোটামুটি এই যে মুভটা দেখতে পাচ্ছেন, এখন একটা ট্রেড আপনি যদি ধরেনও, তো মোটামুটি এখন টাইম হচ্ছে 2:26। যদি আপনি এখানে বাইং ধরার পরও খুব বেশি দূর মুভমেন্ট কিন্তু হবে না, ঠিক আছে। আর তলার দিকে যদি পড়েও খুব বেশি তলার দিকে পড়বে না। সুতরাং এখানেও যারা লাইভ ট্রেডের মাধ্যমে এখানেই বাই করাচ্ছেন, এখানেই সেল করাচ্ছেন, কেউ মানে লিখে পাঠাচ্ছেন যে আমি এখানে সেল করে আছি, সঙ্গে সঙ্গে এই ক্যান্ডেলের মাথাটায় বলে দিলেন এটাকে স্টপ লস রেখে সেল করে বসে থাকুন, কোনো এ নেই। বা এই যে বড় ক্যান্ডেলটা আছে, এর মাথাটায় স্টপ লসটা রেখে আপনি সেল করে বসে থাকুন। কেউ যদি বলে বাইং করে বসে আছি, তাহলে বলবে যে এই যে স্টপ লসটা, এই যে তলার লোটা আছে, এই লোটাকে স্টপ লস রেখে বসে থাকুন, বা এই লোটাকে স্টপ লস রেখে বসে থাকুন, কোনো না কোনো একদিকে তো যাবেই। এইরকম করে কিন্তু ট্রেডিং করে লাভ নেই। এবার যদি দেখা যায় যে এই সব জায়গা থেকে বাজার উপরের দিক বা তলার দিক দুদিকেই এইরকম নয়েজ সৃষ্টি করছে, তাহলে সেদিন কিন্তু পয়েন্ট পাওয়া যাবে না। এই পয়েন্টগুলোকে আপনাকে যদি ধরতেই হয়, তার জন্য আপনাকে প্রপার নলেজ নিতে হবে, এবং কোন জায়গায় ট্রেড ধরবো কোন জায়গায় ধরবো না, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। হতেই পারে যে আপনার টেকনিক্যাল ভিউ একদিন হয়তো নাও মিলতে পারে, সেটা কিন্তু অপরাধ নয়। যদি টেকনিক্যাল ভিউ যদি নাও মেলে, টেকনিক্যাল সেটআপ যদি মেলে, প্রফিট কম হবে, বেশি হয়তো হবে না। আর যেদিন পুরোটাই মিলে যাবে সেদিন কিন্তু অনেকটা বেশি প্রফিট হবে। এরকম করেই টেকনিক্যাল কাজ করে কিন্তু। যেমন ধরুন গতকালকের ভিডিওতে বলেছিলাম যে একটা বড় মুভমেন্ট এক্সপেক্ট করছি, যে বড় একটা মুভমেন্ট হতে পারে সেটা এক্সপেক্ট করা হচ্ছে, এবং মুভমেন্টটা কিন্তু ওয়ান সাইডেড মুভ, ট্রেন্ডিং টাইপের মুভ হবে। নিফটিতে দেখাচ্ছিল, ব্যাংক নিফটিতে কিন্তু সেরম নয়, তো মোটামুটি একটা মিলিয়ে ঝুলিয়ে একটা মুভমেন্ট হতে পারে। তো সেটা কিন্তু হয়নি, দেখতেই পেয়েছেন একটাই মুভ ছিল সকালবেলা, সেটা হচ্ছে এইখানে। আগের দিনও যে মুভটা আপনারা দেখেছেন নিফটিতে, এই যে একদম সকালবেলায় গ্যাপ আপ, রিট্রেসমেন্ট, তারপর আবার উপরে। আজকের দিনও তাই, ফ্ল্যাট জায়গায় খুলেছে, একটা উপরের দিকে মুভ, এই একটাই মুভ।
তারপর সারাদিন বাজারের মধ্যে কিন্তু নয়েজ সৃষ্টি করেছে। এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে? আর এইদিকে যদি দেখেন সুইং লো গুলো কিন্তু হায়ার সুইং লো, মানে আগের যে সুইং লোটা হয়েছে তারপরের যে লোটা হয়েছে সেই লোটা কিন্তু তার আগের লোটাকে আর ব্রেক করেনি। তারপর এখানে যে লোটা হয়েছে এই লোটাকে আর ব্রেক করেনি। এই জিনিসগুলো কিন্তু ঘটনাগুলো ঘটছে, তার মধ্যেও কিন্তু এত নয়েজ। তার মানে বাজারের মধ্যে সেই রকম কোন রকম সিচুয়েশন তৈরি হচ্ছে না যেখানে একটা মুভমেন্টাম পেতে পারেন। সুতরাং এখানে ওই বারবার ট্রেড করতে যান, 2 বার 5 বার 6 বার হয়তো প্রফিট পাবেন, 2 বার 5 বার হয়তো প্রফিট পাবেন না। আর যখন প্রফিটটা নেবেন দেখবেন 2-4 পয়েন্ট 5 পয়েন্ট ম্যাক্সিমাম, আর যখন লসটা নেবেন দেখবেন তখন দেখবেন 7-8 পয়েন্ট 10 পয়েন্ট এরকম করে লস চলে আসবে। কারণ যখনই পড়বে তখন জানবেন যে মানে খুব ফাস্ট পড়ে যাবে। আপনার বিরুদ্ধে যখনই ডিসিশন হবে তখন সেটা খুব ফাস্ট মুভ হয়ে যাবে, আর ফাস্ট মুভ হয়ে যাওয়ার কারণে আপনার লসটা কিন্তু বড়ই দেখাবে। সেই জন্য এইরকম সময়ের মধ্যে মার্কেটের মধ্যে না কাজ করাটাই বেটার। এটা পুরোপুরি এডুকেশনাল পারপাসে আপনাদের শেখানোর চেষ্টা করছি যে কেন এই মার্কেটগুলোকে অ্যাভয়েড করা উচিত আর কিভাবে আইডেন্টিফাই করবেন। রোজ দিন ভিডিওটাকে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আজকে বিশেষ কিছু আর বলার নেই, বিকালের দিকে ভিডিও আনবো আগামীকালকের জন্য মার্কেটের মধ্যে কীরকম কি কাজ হতে পারে। কালকের দিনও আপনারা দেখতে পাবেন মার্কেটের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন। কালকের দিনও খুব একটা বেশি কিছু কাজ হবে না। সকালের দিকে যদি মোমেন্টাম পাওয়া যায় একটা রেঞ্জের ওপর সেখানে মোমেন্টাম পাবেন, বা যদি কোনো রেঞ্জ ব্রেকে যদি পাওয়া যায় সেখানে পাবেন। এছাড়া সারাদিন বিশেষ কিছু হবে না, এইরকম সারাদিন কিন্তু বসিয়ে রাখবেন, নয়েজ ক্রিয়েট করবে। সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব, কিন্তু আজকের ভিডিওটাতে মোটামুটি বোঝার চেষ্টা করুন। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু বেঁচে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে টেকনিক্যালের কাজ। টেকনিক্যাল আপনাকে কিন্তু লস বা লাভ করতে শেখায় না, কিভাবে লসটাকে প্রোটেক্ট করা যায় সেটাই আপনাকে শেখায়, এবং তার সঙ্গে সঙ্গে এটাই শেখায় যে কতটা মিনিমাম লস বেয়ার করা যেতে পারে, কি করে লসটাকে কুইজ করতে করতে কষ্টে আনতে হয়। আবার যখন প্রফিটের মধ্যে ঢুকে গেছেন তখন প্রফিটটাকে কিভাবে হোল্ড করে নিতে হয় সেটাই কিন্তু টেকনিক্যাল শেখায়। সেই জন্যই টেকনিক্যাল শিখে যদি ট্রেড করেন তবে কিন্তু প্রফিটে থাকবেন। হয়তো রোজ দিন ট্রেড বেরোবে না, আবার বেরোলো একটা বেরোবে, বারবার ট্রেড হবে না। কিন্তু লাইভ যারা দেখবেন লাইভ ট্রেডিং বারবার দেখায়, সকাল 9:15 থেকে একদম শুরু হয়ে 3:30 পর্যন্ত অহরহ ট্রেড, প্রতি 5 পয়েন্টের ওপরে মানে 5 পয়েন্টে টার্গেট, 5 পয়েন্ট 10 পয়েন্টের টার্গেট উপরের দিকে, 5-10 পয়েন্ট তলার দিকে, এটা যদি টার্গেট মানে বারবার শুধু একটা ট্রেড শেষ হতে না হতেই আর একটা ট্রেড। যদি এত ট্রেডের মধ্যেই যদি আপনারা ইনভলভ হয়ে থাকবেন, চার্টটা দেখবেন কখন। চার্ট দেখারও কিছু পদ্ধতি আছে। চার্ট যেমন এইটা দেখতে পাচ্ছেন, এই যে জিনিসটা এইটা দেখতে পাচ্ছেন ক্যান্ডেল আকারে। আপনারা ইসিজির নাম সবাই শুনেছেন। আপনার হার্টের কন্ডিশন কেমন যদি ডাক্তার পরীক্ষা করায় তখন আপনি কি করতে দেবে? ইসিজি করতে দেবে। এবার আপনি ইসিজি করতে গিয়ে ইসিজি গ্রাফটা দেখে আপনি কি বুঝবেন? কিচ্ছু বুঝতে পারবেন না। দেখবেন কিছু লাইন আঁকা আছে, কখনো উপরে কখনো নিচে। এবার কোনোটাকে আপনি ভুল মানে ধরতে পারেন যে যেটা উপরে আছে সেটা ভালো, যেটা নিচে আছে সেটা খারাপ। ডাক্তার কিন্তু যিনি ওই কার্ডিওলজিস্ট তিনি কিন্তু দেখেই বুঝে যাবেন, কারণ গ্রাফটা তিনি করে অভ্যস্ত বা সেটা প্রফেশনালি করেছেন যে এই জিনিসটা হলে এইটাই ভালো, এটা খারাপ একটা মানুষের জন্য। তবেই কিন্তু ওই মানুষের ইকোসিস্টেমটাকে সে বুঝতে পারে
যে হার্টের কন্ডিশন কেমন আছে, যে ভালো আছে না খারাপ আছে না মোটামুটি অবস্থায় আছে, কোনটা নিচে থাকা মানে ভালো, কোনটা নিচে থাকা মানে খারাপ, আর কোনটা উপরে থাকা মানে ভালো, কোনটা উপরে থাকা মানে খারাপ, সেটা তারাই বুঝতে পারেন। সুতরাং এই চারটার মধ্যে তাই সেম সিস্টেম, এইটার মধ্যে থেকেও আপনাকে বুঝতে হবে যে এখান থেকে কি কি আপনি নিতে পারবেন। এখানের মধ্যে কিছু কিছু সিম্বল বাজার ছাপ ছেড়ে যায়, সেই ছাপগুলোকে পড়াটাই হচ্ছে কাজ। সেই পড়াটা যদি আপনার কমপ্লিট হয় তবেই আপনি এখান থেকে রোজগার করতে পারবেন। এর জন্য দীর্ঘ সাধনা লাগবে। আর যদি ভাবেন যে 2 মাস 4 মাস আসার পর বা 2020 কোভিডে যখন সব জায়গায় লকডাউন, আর তারপরেই যখন সবাই কি করবেন ভাবতে ভাবতে স্টক মার্কেট পড়তেও শুরু করে দিয়েছে, তখন ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছেন আর কিছু জিনিস কিনেছেন আর আজ পর্যন্ত হোল্ড করে রেখেছেন এবং ভালো মুনাফা কামিয়েছেন, তারা হয়তো ভাবছেন যে স্টক মার্কেটটাই খুব ইজি, অনেকটা টাকা আমাদের কাছে চলে এসছে। অ্যাকচুয়ালি কিন্তু নয়, এটা কিন্তু 10 মিনিটেও কাটতে তার সময় লাগবে না। তো সেই জিনিসগুলো বুঝতে হবে। আর এখানে কি রাতারাতি মানে 10,000 দিয়ে 1 কোটি 20 কোটি করা যায়? এরকম কোনো জাদু নেই, তাহলে সবাই এই রকমই করতো। হ্যাঁ, রিটার্ন খুব ভালো আসে যদি আপনি প্রপার জেনে কাজ করেন। আপনার গাইডেন্স যদি ঠিক থাকে বা আপনার নলেজ যদি ঠিক থাকে, তাহলে আপনার রিটার্ন অনেক গুণ বেশি ভালো আসে, এইটুকুনি অ্যাসুরেন্স দিতে পারি। এবার এখান থেকে কীভাবে কাজ করা যায় বা কিভাবে এটাকে এগিয়ে নেওয়া যায়, ফার্স্টে তো প্রপার নলেজ নিতে হবে। তারপর হচ্ছে আপনাকে সেটা ব্যাক টেস্টিং করতে হবে লাইভ মার্কেটের মধ্যে। যার কাছেই শিখছেন না কেন বা শিখেছেন কিনা, যার কাছেই শিখুন না কেন, মানে প্রথম কথা সেই লাইভ মার্কেটের মধ্যে আপনাকে শিখিয়েছে কিনা। যদি লাইভ মার্কেটের মধ্যে শিখে থাকেন এবং যেটা যেটা শিখিয়েছে সেটা লাইভ মার্কেটের মধ্যে প্রুফ দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু জানবেন যে আপনি ঠিক পথে আছেন এবং আপনি তার রেজাল্টও পাচ্ছেন। তার ভিডিও দেখারও হয়তো প্রয়োজন পড়ছে না। কিন্তু যারা যারা ভিডিও দেখছেন তার মানে এখনো পর্যন্ত তাদের ইমপ্রুভমেন্ট হয়নি। বিভিন্ন ভিডিও, শুধু আমার বলবো না, বিভিন্ন ভিডিও দেখছেন, তাদের এখনো পর্যন্ত কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। তারা আশা করি যে এখানে যখনই আপনারা মার্কেটের মধ্যে আসবেন, সবার প্রথমে যার কাছেই শিখুন না কেন বা যে নলেজটাই আপনি নিয়ে থাকুন না কেন, সেটা দেখুন লাইভ। আপনি যেটা কনসেপ্টটা তৈরি হয়েছে আপনার ভেতরে, যেই শিখিয়ে থাকুক বা আপনার অটোমেটিক্যালি নিজের মধ্যে এসছে, সেই কনসেপ্টটা আসার পর সেটা লাইভ মার্কেটে কাজে দিচ্ছে কিনা, রেগুলার কাজে দেবে। 1-2 দিন হয়তো নাও দিতে পারে, 1 মাস 1.5 মাসের মধ্যে 1 দিন 2 দিন নাও দিতে পারে, কিন্তু বাদ বাকি দিনগুলো দেবে, তবে জানবেন ঠিক। এবং যার কাছেই শিখছেন না কেন বা শিখবেন বলে মনে করছেন না কেন, লাইভ মার্কেটের মধ্যে আপনাকে শেখাতে পারবে কিনা দেখুন। সারাক্ষণ তার মনে লাইভ মার্কেটের মধ্যে দরকার নেই, যদি অফ মার্কেটে রাত্রিবেলা কিছু জিনিস শিখিয়েছে সেটা পরের দিন কাজ করছে কিনা মার্কেটের মধ্যে, সেই জিনিসটা দেখুন। বিশেষ হাতি ঘোড়া ব্যাপার নেই কিছু এখানে, কিন্তু যে জিনিসটা আছে সেটা কিন্তু মনোযোগ সহকারে আপনাকে শিখতে হবে। এই যে বললাম যে এখানে ট্রেড করা উচিত নয়, দেখতেই পাচ্ছেন তো তার ফলাফল। তো এইখানে যে কোন ভরসায় আপনি ট্রেড ধরবেন, হ্যাঁ আপনি রেঞ্জটাকে সেল করতে পারেন, এটাই কিন্তু করা যেতে পারতো। কিন্তু যেহেতু শরীর ভালো নেই, চোখও সেট নেই, সুতরাং এত রিস্ক নেব না, আর 1-2 লটে ট্রেড করে এখানে বেকার সময় নষ্ট করবো না। যাই হোক,
ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আজকের। বিকালে আরেকটা ভিডিও বানাবো কালকে ভিউ নিয়ে, সেটা দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ।